গোটা বিশ্বজুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলো রীতিমতো সংবাদ শিরোনামে উঠে আসে, ওঠে চর্চার বিষয় হয়ে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা বলবো। এই ঘটনা নতুন করে বিশ্বের দুই সুপার পাওয়ার অর্থাৎ আমেরিকা এবং চীনের মধ্যে একটা গভীর অবিশ্বাসের ছবি সামনে নিয়ে এসেছে। কূটনৈতিক সফর, আন্তর্জাতিক বৈঠক, রাষ্ট্রনেতাদের আলোচনা, এসবের আড়ালে যে কতটা সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা কাজ করে সেই বাস্তব চিত্রই এবার প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক রিপোর্টে। আমেরিকান সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন সফর শেষ করে দেশে ফেরার আগে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দলের সদস্যরা চীনের দেওয়া একাধিক সামগ্রী ফেলে দিয়ে যান। শুধু তাই নয়, পোড়ানো হয় কিছু বিশেষ টেলিফোনও। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এখন আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে একটা তুমুল চর্চা। ওই রিপোর্ট অনুযায়ী চীন সফরের সময় আমেরিকান প্রতিনিধি দলের সদস্যদের কিছু ভার্নার ফোন বা অস্থায়ী মোবাইল ফোন দেওয়া হয়েছিল। পাশাপাশি দেওয়া হয়েছিল পরিচয়পত্র, বিশেষ ব্যাজ, স্মারক সামগ্রী এবং আরও কিছু উপহার। কিন্তু চীন সফর শেষ হওয়ার পর সেই সমস্ত জিনিস আমেরিকায় নিয়ে যেতে অস্বীকার করেন প্রতিনিধি দলের সদস্যরা। বিমানে ওঠার আগে সেগুলো ফেলে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এমনকি কিছু ফোন নষ্ট করে ফেলা হয় বা পুড়িয়ে দেওয়ার কথাও উঠে এসেছে ওই প্রতিবেদনে। এই ঘটনাকে ঘিরে এখন সবথেকে বড় প্রশ্ন, কেন এত কড়া সতর্কতা? কেন চীনের দেওয়া সাধারণ উপহার বা ফোন সঙ্গে নিতে চাননি আমেরিকার আধিকারিকরা? আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন এর পিছনে রয়েছে বহুদিনের গুপ্তচর বৃত্তির আশঙ্কা এবং সাইবার নিরাপত্তা নিয়ে ভয়। দীর্ঘদিন ধরে আমেরিকা এবং চীনের মধ্যে প্রযুক্তিগত নজরদারি, তথ্য চুরি এবং ইলেকট্রনিক্স স্পাই নিয়ে গভীর সন্দেহ রয়েছে। বিশেষ করে মোবাইল ফোন, ল্যাপটপ, ইউএসবি ডিভাইস কিংবা ডিজিটাল গ্যাজেটের মাধ্যমে গোপনে তথ্য চুরি হওয়ার আশঙ্কা নিয়ে বহুবার সতর্ক করেছে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো। বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে আধুনিক গুপ্তচর বৃত্তির বড় অংশটাই হয় প্রযুক্তির মাধ্যমে। একটি সাধারণ মোবাইল ফোনের ভিতরেও এমন সফটওয়্যার বা নজরদারি প্রযুক্তি লুকিয়ে রাখা সম্ভব যা ব্যবহারকারীর কথোপকথন, অবস্থান, ইমেল, ছবি কিংবা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে। আর সে কারণেই বিদেশ সফরে গিয়ে আমেরিকার প্রশাসন প্রায়শই বিশেষ নিরাপত্তা প্রোটোকল মেনে চলে। ভার্নার ফোন শব্দটির অর্থ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে অত্যন্ত সংবেদনশীল সফরের সময় অস্থায়ী ফোন ব্যবহার করেন সরকারি আধিকারিকরা। এই ফোনগুলোতে সীমিত তথ্য রাখা হয় এবং সফর শেষে অনেক ক্ষেত্রেই সেগুলো ধ্বংস করা হয়, যাতে কোনো তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা না থাকে। এবার চীন সফরের ক্ষেত্রেও সেই একই কৌশল নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে বা মনে করা হচ্ছে। রিপোর্টে আরও দাবি করা হচ্ছে, বিমানে ওঠার আগে প্রতিনিধি দলের সদস্যরা একেবারে স্পষ্ট নির্দেশ পান, চীন থেকে পাওয়া কোনো জিনিস বিমানে তোলা যাবে না। আর সেই নির্দেশ মেনেই একাধিক সামগ্রী ফেলে দেওয়া হয় বিমানবন্দরের কাছেই রাখা বিশেষ বিনে। এই ঘটনা সামনে আসার পর থেকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে একটা আলোচনা শুরু হয়েছে। কারণ সাধারণভাবে রাষ্ট্রীয় সফরে একে অপরকে উপহার দেওয়া কূটনৈতিক রীতির একটা অংশ। কোনো দেশে সফরে গেলে অতিথি প্রতিনিধি দলকে স্মারক বা বিশেষ উপহার দেওয়া হয় এবং সেটা হচ্ছে সৌজন্যের নিদর্শন। কিন্তু সেই উপহার ফেরার আগে ফেলে দেওয়া এমন ঘটনা তো বিরল এবং তা দুদেশের সম্পর্কের প্রকৃত অবস্থান নিয়েও প্রশ্ন তুলছে। আন্তর্জাতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা মনে করছেন যে আমেরিকা এবং চীনের সম্পর্ক গত এক দশকে ক্রমশ জটিল হয়েছে। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তিগত প্রতিযোগিতা, তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগর, সাইবার হামলা, একাধিক বিষয়ে দুদেশের মধ্যে সংঘাত বেড়েছে। আর সে কারণেই পারস্পরিক অবিশ্বাস এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই চীনের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে শুরু করেছিল আমেরিকা। ট্রাম্প প্রশাসন বারবার অভিযোগ তুলেছিল যে চীন আমেরিকার প্রযুক্তি চুরি করছে, বাণিজ্যে অসৎভাবে সুবিধা নিচ্ছে আর সাইবার নজরদারির মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটা হুমকি তৈরি করছে। সেই সময় থেকে কিছু চীনা প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছিল। আমেরিকান প্রশাসনের দাবি ছিল চীনা প্রযুক্তি কোম্পানিগুলো রাষ্ট্রীয় নজরদারির সঙ্গে যুক্ত থাকতে পারে। চীন অবশ্য বরাবরই সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বেজিং দাবি করেছে আমেরিকা রাজনৈতিক উদ্দেশ্যে চীনা প্রযুক্তি সংস্থাকে টার্গেট করছে। চীনের বক্তব্য, প্রযুক্তিগত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ভয় থেকেই এই ধরনের অভিযোগ করছে ওয়াশিংটন। তবে সাম্প্রতিক এই ঘটনা আবারও প্রমাণ করে দিল দুদেশের মধ্যে অবিশ্বাস ঠিক কতটা গভীর। শুধু রাজনৈতিক বক্তব্য বা কূটনৈতিক বৈঠক নয়, এখন প্রযুক্তি এবং ব্যক্তিগত নিরাপত্তাও আন্তর্জাতিক সম্পর্কের বড় অংশ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে এখনকার আন্তর্জাতিক কূটনীতিতে ডিজিটাল নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিদেশ সফরে কোনো দেশের দেওয়া ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সতর্ক থাকতে হয় এবং অনেক দেশ সেই সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বনও করে।
কারণ বর্তমানে সাইবার গুপ্তচর বৃত্তি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বড় অস্ত্র হয়ে উঠছে। অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ আবার বলছেন এই ঘটনা শুধু চীন আমেরিকার সম্পর্ক নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির একটা প্রতিফলনও। এখন প্রায় প্রত্যেকটা বড় দেশই প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহে আগ্রহী, আর সে কারণেই বিদেশ সফরে রাষ্ট্রনেতা এবং সরকারি প্রতিনিধিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতেও একটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কেউ বলছেন এটা অত্যন্ত স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা, আবার কেউ মনে করছেন এটা অবিশ্বাস দুদেশের সম্পর্কের পক্ষে উদ্বেগজনক। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে কূটনৈতিক সম্পর্কের আড়ালে এখন চলছে টেকনোলজি ওয়ার বা প্রযুক্তি যুদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, 5G প্রযুক্তি, সাইবার সিকিউরিটি সব ক্ষেত্রেই আমেরিকা এবং চীন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছে, আর সেই লড়াইয়ের প্রভাব পড়ছে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও। চীন সফরে ট্রাম্প প্রতিনিধি দলের এই আচরণকে অনেকেই প্রতীকী বার্তা বলেও মনে করছেন। তাদের মতে এটি শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং চীনের প্রতি আমেরিকার অবিশ্বাসের একটা সরাসরি ইঙ্গিত। এদিকে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর এখনো পর্যন্ত চীন সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন এই ঘটনা বেজিংকে অস্বস্তিতে ফেলতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে, কারণ এটি শুধুমাত্র একটা সফরের ঘটনা নয়, বরং বর্তমান বিশ্ব রাজনীতির একটা বাস্তব চিত্র তুলে ধরছে। একদিকে কূটনৈতিক বৈঠক, সৌজন্য, আর অন্যদিকে গভীর নিরাপত্তার উদ্বেগ এবং নজরদারির ভয়। এই দুইয়ের মিশ্রণই এখন আন্তর্জাতিক সম্পর্কের নতুন বাস্তবতা। বিশেষজ্ঞরা আরও বলছেন, আগামী দিনে আন্তর্জাতিক সফরে নিরাপত্তা ব্যবস্থা হয়তো আরও কঠোর হতে পারে। বিশেষ করে প্রযুক্তিগত নজরদারির আশঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশি ডিভাইস ব্যবহার, উপহার কিংবা ডিজিটাল যোগাযোগের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আসতে পারে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহলও বেড়েছে, কারণ সিনেমা বা গুপ্তচর কাহিনীতে যে সমস্ত বিষয় দেখা যায়, বাস্তব আন্তর্জাতিক রাজনীতিতেও সে সমস্ত ধরনের সতর্কতা নেওয়া হয়। তা অনেকের কাছে একটা নতুন অভিজ্ঞতা। সব মিলিয়ে এটা বলা যায়, চীন সফর শেষে ট্রাম্প প্রতিনিধি দলের সদস্যদের উপহার ফেলে দেওয়া এবং ফোন ধ্বংস করার এই ঘটনা একটি নিরাপত্তা পদক্ষেপ নয়, বরং বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের গভীর সংকট এবং অবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। আগামী দিনে এই ঘটনা নিয়ে আরও ঠিক কী তথ্য সামনে আসে, দুদেশের সম্পর্ক ঠিক কোন দিকে মোড় নেয়, কিংবা আন্তর্জাতিক কূটনীতিতে এর ঠিক কী প্রভাব পড়ে, সেদিকেই এখন নজর রেখেছে গোটা বিশ্ব। এবং ডোনাল্ড ট্রাম্প আর চীনের শি জিনপিং সরকার, তাদের সম্পর্ক কি এই যে অবিশ্বাস, সেই অবিশ্বাসের ফলে কোনো রকম কোনো ফাটল ধরতে পারে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে। কারণ আমেরিকার প্রতিনিধি দল তারা চীন সফর শেষ করে দেশে ফেরার আগে চীন সফরে আসার পর যে সমস্ত উপহার তারা পেয়েছিলেন, সেই সমস্ত উপহারগুলো তারা ফেলে দিয়েছেন, অধিকাংশ পুড়িয়ে দিয়েছেন। এটা দুটো শক্তিধর দেশের ক্ষেত্রে যে একটা অবিশ্বাসের প্রশ্ন, সেটা গোটা বিশ্বের কাছে আরও একবার প্রমাণিত হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।